হ্যালো গাইস, নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা হলো যে গেম খেলে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আপনার ফোন আমার ফোনে দেখা পাচ্ছেন অনেকগুলো লুডো গেম আছে। আমি আদার্স গেম সেরকম পারি না, সেই কারণে আমি লুডো গেম খেলে অর্থ উপার্জন করি এবং একদম সম্পূর্ণ ফ্রিতে। আর আপনারা যারা চান যে একটু ইনভেস্ট করে ইনকাম করবেন, তো তার জন্য এখানে প্রসেস আছে। তো এখানে এমনও প্রসেস আছে যে আপনি যা ইনভেস্ট করবেন তার 3 গুণ 2 গুণ টাকা আপনি পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে এই লুডো গেমটায় আমি ঢুকে পড়েছি, দেখুন। এবারে আমি অল্প কিছু টাকা দিয়ে খেলবো আপনাদের দেখানোর জন্য। তো যদি আপনি ফার্স্ট ফার্স্ট হতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনার যা ইনভেস্ট করবেন তার ডবলের বেশিও চলে আসবে। যদি আপনি সেকেন্ড হন তাহলে অন্তত আপনি যে টাকাটা ইনভেস্ট করে খেলছেন সেই টাকাটা চলে আসবে। এখানে আমার ফোনে চার্জ নেই, তাই এখানে সিম্বল দিয়ে দিয়েছে চার্জ নেই, আমি একটু চার্জে বসিয়ে দিয়েই খেলবো। যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা শুরু করেছি, সেই জন্য আমি চার্জ দিয়েই খেলবো। এবারে আমি এখানে ইনভেস্ট করলাম ওই 3.5 টাকা মতো। ইনভেস্ট করে খেলাটা অন হচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ না করে। আর এইখানে গেম শুরু হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে গেম চালু হয়ে যায়। হ্যাঁ, এবং হচ্ছে এখানে সাইন আপ বোনাসও কিছু পাওয়া যায় আপনি যে সময় অন করবেন। তো আমার এই এটা আমি কোডটা আমি দিয়ে দেবো, এর থেকে আপনার কিছু কমিশনও পেয়ে যাবেন। এখানে কে কোন এর থেকে খেলছে তার ওখানে জায়গাটা দিয়ে দিয়েছে, কোন জায়গা থেকে খেলছে দেখতেই পাচ্ছেন, আপনার সামনে আমি তুলে ধরলাম। এখানে আমি সাউন্ডটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ফোনের সাউন্ডের সমস্যার জন্য এখানে গেমের সাউন্ডটা আসছে না, তাই আমি নর্মালি এ করেই দিচ্ছি। সাউন্ডটা কিছুতেই আসছিল না, বারবার আমি চেষ্টা করছিলাম। এখানে দেখুন সবাই মোটামুটি 7 8 15 সবে শুরু হয়েছে, তো সেখানে সবাই মোটামুটি একটা করে আছে। এখানে সব থেকে এগিয়ে আছে এরা দুজনেই, সবুজ আর নীল। আর তারপরে আমার হলুদটা আছে, লাল একদম পিছিয়ে ফোর্থ অপশনে আছে। তো এই গেম খেলার আগে আপনারা দেখবেন যে কার স্কোর কত হয়ে আছে, যে ঘুঁটি, যে ঘুঁটিগুলোর স্কোর কত আছে। তো সবুজটা 28 স্কোর হয়ে গেল। উম, লাল এখনো পিছিয়ে আছে, লালের খুব বেশি স্কোর নেই। এবার সবসময় আমরা চেষ্টা করবেন যে কোনো ঘুঁটি কোনো ঘুঁটি কিভাবে কাটবেন সমস্ত ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো এই গেমের মাধ্যমে। আমার আছে, আমার স্কোর আছে 22, আর সবুজ হচ্ছে 33 38 হয়ে গেছে। সবুজ এখন সব থেকে এগিয়ে আছে। এবারে যেহেতু নীলটা লালটাকে কেটে দিল, সেই হিসাবে এবার নীলের স্কোর হাই হয়ে যাবে এক্ষুনি। নীল হাই হাই আছে এখন।
লাল নীলটাকে কেটে দিয়ে লালের স্কোর 50 হয়ে গেল, 53 হয়ে গেল। ঘুঁটি কাটলেই স্কোর অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ সেই ঘুঁটিটা যে পরিমাণ স্কোর অর্জন করেছিল সেই স্কোরটা পেয়ে যাচ্ছে, এই ঘুঁটিটা পেয়ে যাচ্ছে। এই যেমন আমি চেষ্টা করলাম সবুজটাকে কাটতে, কিন্তু কাটার কোনো স্কোর পেলাম না। তো ঘুঁটি কাটলে অটোমেটিক্যালি স্কোর হাই হয়ে যায়। আগে ছিল যেই সময় সবুজ ফার্স্ট ছিল, এখন সেটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল, লাল লাল এখন ফার্স্ট হয়ে গেছে। আমার কাটার অপশন আসছে না, সেই কারণে আমার স্কোরটা অনেকটা পিছিয়ে আছে। আমার যে দান পড়ছে সেই দান অনুযায়ী স্কোর আছে, কাটার অপশন পড়লেই আমার স্কোর হাই হাই হয়ে যাবে। তো আপনাদের আর একটা কথা বলে থাকি, আপনারা যদি আমার এরকম ট্রিক অনুযায়ী ফলো করে যদি খেলেন, তাহলে আপনারা যদি 10 বার খেলেন অন্তত 8 বার অন্তত জিতবেন, এই ট্রিক ফলো করে খেললে। আর যে দুবার হবে অন্তত, তার মানে সে দুটো না হারলেও মোটামুটি সেকেন্ড পজিশন বা এরকম পজিশন থাকতে পারেন, খুব বেশি আপ ডাউন হবে না। লাল একদম 97 স্কোরে চলে গেছে বন্ধুরা, খেলাটা পুরো জমে গেছে। আমি কোনো মতেই কোনো গুটিকে কাটতে পারছি না, অনেক চেষ্টা করছি, কিন্তু আমার পক্ষে কাটা সম্ভব হচ্ছে না, কাটার কোনো দানই পড়ছে না আমার। খুবই টেক্কাটেক্কি খেলা হচ্ছে এখানে। এই যে আমার গুটিটা চলে এলো। আমার নর্মালি 58 স্কোর হয়েছে, ওটা নিজস্ব ভাবে গিয়ে কোনো রকম কোনো ছাড়া। এই লালটা এলো, লালটা যদি আমি কাটতে পারি স্কোরটা দেখিয়ে দিচ্ছি, কার কত স্কোর হয়েছে দেখে নিন। দেখা পাচ্ছেন কার কত স্কোর হয়েছে। আমার ঘুঁটিটা কেটে দিল সবুজ, সবুজের স্কোর অনেক হাই হয়ে গেল। সবুজের একটা ঘুঁটির স্কোর প্রায় 100-র উপর হয়ে আছে। ওই ঘুঁটিটা যদি কাটা যায় তাহলে ওটা অনেকটা একটা হয়ে যাবে। ঘুঁটি কাটলেই তার স্কোর অনেক আপ হয়ে যাবে। এখানে হচ্ছে দুজনেই খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তার মানে দুজনে বলা ভুল, তার মানে সবার সঙ্গে সব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারণ এই লাল নীল এদের সবাইকে কেটে দিয়ে স্কোর পুরো 11-য় নামিয়ে দিয়েছে, আমারও কেটে 57-এ নামিয়ে দিয়েছে। দেখতে থাকুন। খুবই টেক্কাটেক্কি হচ্ছে এখন। একদম সবুজ হচ্ছে 200 অতিক্রম করে ফেললো, আর এখনো সময় ব- বাকি আছে। এখনো অনেক সময় বাকি আছে, এর মধ্যে সবুজ 200 অতিক্রম করে ফেললো। আর বাকি কোনো গুটি, দুটো গুটি তো 50 ক্রস করতে পারেনি, আর আরেকটা 50 ক্রস করেছে। দেখতে থাকুন বন্ধুরা, খেলাটা কিন্তু একদম পুরো জমে গেছে এবারে। আমার দান খুব ভালো আসছে না, সেখানে আমার হচ্ছে না। আমি ওদিকে একটা কাটতে গেলাম, সে কাটাটাও আমার সফল হলো না। আর এদিকে ওই একটা কেটে দিলাম, এবার স্কোরটা একটু বেড়ে গেল। এবার আমার 100 গন্ডি পার করে দিলাম আমি। আমার 118 হয়ে গেছে, আর ওদিকে সবুজ একদম 200 অতিক্রম করে বসে আছে। লাল অনেক দূর চলে গেল। সব খুঁটিগুলো মাঝে মাঝে একবার দেখে নিতে হয় যে কার স্কোর কত আছে, ওইটা দেখে নিলে সুবিধা একটাই, যে তার কাটার জন্য। 176 হয়ে গেছে আমার।
তবে এই খেলাটা এমন, এই খেলা কেন, যে কোনো খেলা একটু ভুল করলেই আপনি পুরো একদম নিচে নেমে যাবেন। এখানে গ্রিন কালার যে 222 আছে, ওই যে একটু ভুল করে ও পুরো নিচে নেমে আসে। এখানে আমিও যদি কোনো ভুল করি, আমারও নেমে আসে। 284 হয়ে গেছে, কাটার কোনো দান পেলাম না। দুটো পরপর কাটা ছিল, কিন্তু দুটোই খুব হাই স্কোরের। সবুজ, লাল, এরা খুব হাই স্কোর ছিল। কাটলে প্রচুর ইয়ে হতো, কিন্তু কাটার কোনো দান পেলাম না। তো যাই হোক, খেলাটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে গ্রো করছে। গেমটা শেষ হয়ে গেল, আমি সেকেন্ড পজিশন অর্জন করেছি, 3 টাকা আমি পেয়ে গেছি। যখনই গেম ইয়ে হবে, তখনই টাইম ওভার হয়ে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি ফের আরেকবার চালু করে নিয়েছি, কারণ আমার নিজের কনফিডেন্স আছে যে গেমে গেমের ক্ষেত্রে ভালো পজিশন পাওয়াটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সেই জন্য আমার বিশ্বাস থেকে আমি আরেকবার গেম খেলছি। আর দেখতেই থাকুন যে এবার অন্তত আমি ফার্স্ট হব, এই বিশ্বাস নিয়ে আমি খেলছি। কারণ ফার্স্ট হলে আমি 8 টাকা পাবো। আর 8 টাকা মানে এখানে হলো 3.5, 3.5-এর ডবল 7, মানে ডবল হয়ে 1 টাকা। বন্ধুরা, নতুন গেমটা শুরু করে নিয়েছি, দেখা যাক। সবে স্কোর বেশি হয়নি, অল্প স্কোর হয়েছে। 4। আর দুবারই আমার ইয়েলো কালারই দিয়েছে। এবার দেখা যাক কোন জায়গায় আমি স্কোরটা করতে পারি। তো দিনে আমি অনেকবারই এই গেমটা খেলি, কারণ আমার এই লুডো খেলতে সারাদিন খুবই ভালো লাগে। আর আপনারা যারা রিস্ক নিয়ে একটু ইনকাম করতে চান, এখানে ইনভেস্ট করলেই কিন্তু একটা ভালো ফল পেয়ে যাবেন আপনারা। কারণ এখানে প্রচুর একটা লাভজনক একটা ইয়ে। আর সবসময় আপনারা টার্গেট রাখবেন একটাই, যে একটা ভালো স্কোর করবে যে গুটি, সেই গুটিকে কাটার। সেই গুটিটা কাটলে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, এই ভালো একটা নাম্বার পেয়ে যাবেন, পয়েন্ট পেয়ে যাবেন। তো খেলাটা মোটামুটি জমে উঠেছে, 4 জনেই প্রায় হাড্ডাহাড্ডি ডট আছে। মন দিয়ে দেখুন বন্ধুরা, আর কতক্ষণ বাকি আছে খেলার। 7 মিনিট 36 সেকেন্ড, মানে 7.5 মিনিট এখনো আছে। আর এই গেমগুলো হয় 10 মিনিটের গেম। আর দেখুন বন্ধুরা, আমি বারবার দেখে নিচ্ছি কোন ঘুড়ির কত স্কোর আছে। সেই ঘুড়িটা কাটলে একটা বোনাস পয়েন্ট পেয়ে যাবো। সেই ঘুড়ির যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আমার ঘুড়ি চলে আসবে, তখন একটা ভালো চলে আসবে। আর এইটাই খেলার একটা গোপন ট্রিক। চলছে চলছে, আমার স্কোর 42 হয়ে গেছে। আর এদিকে নীল 27 আছে। মোটামুটি আমি এখন ফার্স্ট পজিশনে আছি। এরকম ভাবে ধরে থাকলে আর বেশিক্ষণ লাগবে না খেলাটা হতে। আর আরেকটা ট্রিক আমি এই খেলাতে বলে দেবো, যখন দেখবেন যে আপনার পজিশন টপ র্যাঙ্কে চলে গেছে, এবারে এখানে 3 বার খেলা আপনি মিস করতে পারবেন। 3 বারের, না না, 2 বার পারবেন। 3 বার হয়ে গেলে আপনি ওখান থেকে অটোমেটিক খেলা থেকে লেফট হয়ে যাবেন। হ্যাঁ, 3 বার বেশি হয়ে গেলে অটোমেটিক আপনি খেলা থেকে বাদ চলে যাবেন। সেই জন্য 2 বার আপনি মিস করতে পারবেন। আর যখনই আপনি দেখবেন যে পরিস্থিতি খুব খারাপ, আপনার একটা ঘুঁটি ভালো স্কোর করে আছে, সবকটাই ঘুঁটি ভালো স্কোর করে আছে, তখনই একটা ঘুঁটি যখন ভুল দান
বুঝতে পারছেন যে এই দান দিলেই আমার কেটে দেবে, তখনই আপনি কি করবেন, ঘুড়ির দান দেবেন না। হ্যাঁ, ঘুড়িটা ওই নিজস্ব পজিশনে রেখে দেবেন, দিয়ে মোটামুটি দুবার মিস করবেন। আর অবশ্যই সেটা দেখবেন যে টাইম যখন কাছাকাছি চলে এসছে, এই যে যেমন এখন বাকি আছে 6 মিনিট আর বাকি আছে। হ্যাঁ, যখন দেখবেন মিনিট খানেক বাকি আছে। আর আরেকটা ট্রিক বলবো, উম, যেটা আমি প্রতি গেমেতেই বলি, যে যখন দেখবেন যে টাইমটা কাছাকাছি চলে এসছে, তখন আপনি হয়তো ফার্স্ট পজিশনে আছেন, তখন হচ্ছে আপনি স্লো স্লো খেলবেন। এই যেমন যখনই আমার দান পড়ছে আমি সঙ্গে সঙ্গে খেলছি, এটা সঙ্গে সঙ্গে না, এটা স্লো করে খেলবে। স্লো খেললে কি হবে, টাইমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শুরুর দিকে একটু স্পিডে খেলবেন, শেষের দিকে একটু স্লো খেলবেন। যদি তার মানে আপনি বোঝেন যে দান দিলে আপনার অসুবিধা আছে, ঘুঁটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম পজিশনে অত্যাধিক হারে স্লো খেলবেন। এখন আমার 26, সবুজের নীল, এই সবুজের 39, লালের 60। তো মোটামুটি লালের স্কোর এখন হাই আছে, লালের ঘুঁটি যদি কাটা যায় তাহলে একটা ভালো একটা পয়েন্ট গেইন করা যাবে। আমি যাচ্ছি, দেখা যাক যদি ঘুঁটিটা কাটতে পারি। দেখা যাক, 37 হয়েছে। যা, কাটা গেল না কিছুতে। দুটো ঘুঁটির মাঝখানেই আছি, দেখা যাক কি হয়। 42। এখন সব থেকে টপ র্যাঙ্কে আছে লাল, 68। কোনো একটা ঘুঁটি কাটলেই কিন্তু পুরো 68 থেকেই কিন্তু লাল কমে গেল আর নীল পুরো অস্ত চলে এলো। কোনো একটা ঘুঁটি যদি কাটা যায় এক্ষুনি স্কোর কিন্তু অনেক হয়ে যাবে। এই যেমন সবুজ লালের কেটে দিল, লাল সঙ্গে স্কোর হাই করে দিল। দেখা যাক, 6 পড়েছে, দেখি এই ঘুঁটিটা কাটা যায় কি। কাটলেই কিন্তু আমারও স্কোর হাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এক ঝটকায় আমার স্কোর 55 হয়ে গেল। 60, 88, 90। এখানে আমি একটা ভুল দান দিয়ে ফেললাম। যখনই এরকম কাছাকাছি থাকবেন তখন ওই দুটো ঘুঁটি জোর করে দেওয়ার চেষ্টা করবেন, জোর করে দিলে আর সমস্যা হয় না। যাচ্ছে, 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 যাচ্ছে। সবুজ ভালো একটা পয়েন্ট গেইন করে নিয়েছে, 121 হয়ে গেছে। একবারে দেখেন, ঠিক আছে, ঘুঁটিগুলো মোটামুটি সেফ পজিশনে আছে। হ্যাঁ, মোটামুটি কোনো অসুবিধা নেই। যদি এবার একটা ঘুঁটি ভালো পয়েন্টওয়ালা ঘুঁটি কাটতে পারি, স্কোর অনেক হাই হয়ে যাবে। এমনি নর্মাল সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটায় আমি ভুল করলাম যে দুটো ঘুঁটি জোর করে দিলে আর কেউ কাটতে পারতো না। তো যাই হোক, হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না। যখন ধান দিয়ে ফেলবেন, চাল দিয়ে ফেলবেন, আর তো কিছু করা যায় না। তো এক্ষেত্রেও কিছু করা যাবে না। উম, এই যে ঘুঁটিটা আছে, সবুজ ঘুঁটিটা, এটা ভালো স্কোর করা ঘুঁটি আছে। এই ঘুঁটিটা কাটার চেষ্টা করতে হবে, কাটলেই কিন্তু অনেকটা আপে ফল পেয়ে যাবো আমি। আমার ঘুঁটিটা কেটে দিয়ে নীল কিন্তু 31 পয়েন্ট পেয়ে গেল। এবার আমি যদি নীলকে কেটে দিই তাহলে আমি কিন্তু একটা ভালো পয়েন্ট পেয়ে যাবো।